আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি জান্নাতুল সাফা ঈশা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই দেখলাম আমাদের ব্যালকনিতে একটি মিষ্টি কুমড়া গাছ হয়েছে। মিষ্টি কুমড়া নাকি চাল কুমড়া জানি না, কিন্তু একটি গাছ হয়েছে, নিজে নিজেই হয়েছে, রোপণ করতে হয়নি। আজকে যেহেতু একটু সকালে ঘুম থেকে উঠেছিলাম, তাই চিন্তা করলাম আমি আর আমার ননদ মিলে বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করব। নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া উচিত আমাদের সকলেরই। তারপর আমরা যেহেতু নদীর পাড়েই থাকি, মানে আমাদের বাড়ি থেকে নদী অনেকটা কাছে, তাই আমরা বেশি দূরে যাইনি হাঁটতে। আমরা চিন্তা করলাম আমরা নদীর ধারেই একটু হাঁটাহাঁটি করব। আমরা যেহেতু 8:30টার দিকে ঘুম থেকে উঠে তখনই বেরিয়ে গিয়েছিলাম, আর 8:30টার দিকে যেহেতু তখন শীতকালও ছিল, তো আকাশে দেখতেই পাচ্ছেন অনেকটা কুয়াশাচ্ছন্ন ছিল, আবার হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ ছিল। রাস্তাঘাট এত পরিষ্কার ছিল, হালকা হালকা বাতাস বইছিল, তো হাঁটতে আমাদের দুজনের কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া আমার জানা ছিল না যে সকালবেলা এখানকার পরিবেশটা এত সুন্দর লাগে দেখতে, তাহলে হয়তো আমি আগেও আরও আসতাম। নদীতে ছোট ছোট জাহাজ, লঞ্চ, নৌকা যাচ্ছিল, কারণ এই টাইমে অনেকেই যার যার কাজে, দোকানে, যারা চাকরি করে, অফিসে যাচ্ছিলেন কাজের জন্য। আমি ভিডিও করছিলাম আর রাস্তা হাঁটাহাঁটি করছিলাম। শীতকালের কারণে ছাগলদের গায়ে ছালা মুড়িয়ে রেখেছিল যাতে তাদের ঠান্ডা না লাগে। আসলে তারা বোবা প্রাণী, তাই তাদের কথা আমরা বুঝতে পারি না, কিন্তু তাদেরও কষ্ট হয়। পশু পাখির প্রতি আমাদের যত্নশীল, মায়াশীল হওয়া উচিত। রাস্তাটা রাত্রেবেলা ঝাড় দিয়ে রেখেছিল। আকাশটা যে কী সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল আকাশটা। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে এসেছিলাম, কারণ আমার আরেক ননদ বলেছিল যে সে বাহিরের নাস্তা খাবে। প্রতিদিন সকালের নাস্তা খেতে খেতে একঘেয়েমি মনে হয়, তাই তার জন্য আমরা একটু দূরে এসেছিলাম। আমরা তার জন্য বাহির থেকে নাস্তা কিনে নিয়ে যাব। আজকে সে বাহিরের নাস্তা খাবে বলে আবদার করলো, তাই আমরা দুইজন মিলে চলে আসলাম একটু দূরে। তো আমরা যেখানে আসলাম সেখানে এসেও দেখলাম অনেক মানুষ হাঁটাহাঁটি করছিল সকালবেলা। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। এই জায়গাটার নাম আসলে আমার এখন মনে পড়ছে না, তবে এখানেও মানুষজন হাঁটাহাঁটি করছিল। এই জায়গাটাও বানানো হয়েছে মানুষের হাঁটাহাঁটি করার জন্য। এটা হচ্ছে মূলত একটা কলোনি বা সোসাইটি, যেটাই বলেন। এখানে কলোনির মানুষজনেরাই থাকে, বসবাস করে, হাঁটাচলা করে, খেলাধুলা করে বাচ্চারা মাঠে। এখানে তাদের জন্য কি সুন্দর ফ্যাসিলিটিস তৈরি করা হয়েছে। মূলত এখানে সরকারি চাকরিজীবী যারা আছে তাদের জন্যই এই সোসাইটিটা তৈরি করা হয়েছে। এখানে তারা থাকেন, তাদেরকে এখানে ফ্রিতে থাকতে দেওয়া হয়েছে। তো বাহিরের মানুষদের জন্য আবার এখানে একটু ব্যবস্থা রাখা হয়েছে, কারণ বাহিরের মানুষেরও হাঁটাচলা করতে হয়। তো আস্তে আস্তে মানুষের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছিল, যেহেতু তখন প্রায় 10টা বেজে গিয়েছিল। যেহেতু এখন শীতকাল আর সকাল সকাল বাচ্চাদেরও স্কুল নাই,
তাই অনেক বাচ্চারাই এখানে এসে খেলাধুলা করছিল। কী যে সুন্দর লাগছিল। এক সাইডে মানুষজন হাঁটাচলা করছিল, পাখির ডাক, বাচ্চাদের কোলাহল, খুব ভালো লাগছিল জায়গাটা। ঘোরাঘুরি শেষে, হাঁটাহাঁটিও শেষে, কেনাকাটা করার পর দেখলাম যে সেখানে পাশেই এরকম একটা ফুলের দোকান ছিল। একটা না, বেশ কয়েকটাই ফুলের দোকান ছিল। আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আর এগুলা যদি দেখি তাহলে ভিডিও ক্লিপ না নিলে কি হয়, তাই একটু ভিডিও নিলাম, দামাদামিও করলাম ফুলগুলোর। কয়েকটা ফুল পছন্দ হয়েছিল, কিন্তু তখন কিনতে পারিনি। তারপর বাসায় চলে যাই। ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই প্ল্যান করলো যে আমরা বাইরে একটু ঘুরতে যাব। তো আমরা বাণিজ্য মেলায় যাব আজকে। আমি জীবনে কখনো বাণিজ্য মেলায় যাইনি, এই ফার্স্ট টাইম যাব। তো খুব ইন্টারেস্টিং, খুব এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। তাই এই সুন্দর ড্রেসটি বের করে নিয়েছিলাম। এই ড্রেসটা আমাকে আমার এক ভাসুর, মানে আমার হাজব্যান্ডের বড় ভাই গিফট করেছিল। তো এই 3 পিসটা আমি আজকে পরবো, বেশ সুন্দরই ছিল। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আমরা ফ্যামিলির সবাই গিয়েছিলাম বাহিরে। আর এত পরিমাণে জ্যাম ছিল, মানে আমরা 40 মিনিটেই জ্যামে বসেছিলাম। আমাদের মুডটাই পুরোপুরি অফ হয়ে যায়। আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কিন্তু জ্যামেই আমাদের পুরো 3 ঘন্টা নষ্ট করে দেয়। 3 ঘন্টারও বেশি সময় আমরা জ্যামে বসেছিলাম। একটু একটু করে যেতে যেতে আমাদের প্রায় সবারই ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আমার হাজব্যান্ড ড্রাইভ করছিল আর আমরা সবাই একে একে বসেছিলাম। আমাদের গাড়িতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছিল এতক্ষণ বসে থাকতে থাকতে। তারপর আমাদের ওখানে পৌঁছাতে প্রায় 3 ঘন্টার বেশি সময় লাগে, আর আমরা একদম সন্ধ্যার দিকে ওখানে পৌঁছাই। তারপর আমরা সেখানে ঠিকভাবে ঘুরতেও পারিনি, কেনাকাটা করতে পারিনি, কোনো কিছুই এনজয় করতে পারিনি। মানে আমাদের পুরো দিনটাই মাটি হয়ে গিয়েছিল এই জ্যামের কারণে। দেখতেই পাচ্ছেন আমরা জানালাটা খুলে রেখেছি, কারণ আমার শাশুড়ি খুব অসুস্থ অনুভব করছিলেন। তাই তার জন্য আমরা একটু গাড়ির জানালাটা খুলে রেখেছিলাম, কারণ ভিতরে তার খুব অস্বস্তি লাগছিল। তারপর এত বড় জ্যাম ঠেলতে ঠেলতে আমরা অবশেষে পৌঁছেই গেলাম ঢাকার 30তম বাণিজ্য মেলায়। তারপর বাণিজ্য মেলায় গিয়ে আমরা আরেক বিপাকে পড়লাম। ফার্স্টে আমরা বাণিজ্য মেলার গেট খুঁজে পাচ্ছিলাম না, মেন গেট কোনটা দিয়ে আমরা এন্ট্রি করব সেটা বুঝতে পারছিলাম না, কারণ অনেক মানুষের ভিড় ছিল। এইসব মানুষের মধ্যে মেন গেট খোঁজা অসম্ভব। তারপর আমরা অনেক ধাক্কাধাক্কির পর ভিতরে চলে যাই, আর যাওয়ার পর আমরা প্রায় শকড, কি মানুষ, এখানে এত মানুষ কেন? এত পরিমাণ মানুষ ছিল যেখানে মানুষজন কেনাকাটা করতে যায়নি, সবাই ভিডিও কন্টেন্ট আর ছবি তুলতে বা দেখতে ঘুরতে গিয়েছিলেন।
তাদের কারণে সাধারণ মানুষ যারা কেনাকাটা করতে গিয়েছিল তারাও কিছু কেনাকাটা করতে পারেনি, ঘুরে দেখতে পারেনি, কারণ তারা অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি করছিল। তারপর আমি একটু একটু করে ভিডিও নিয়েছি। আমার আসলে এতগুলা মানুষের মধ্যে ভিডিও করতে অনেক ভয় করে। সবার সামনে আমার মোবাইলটা বের করতেও ভয় করে, কখন আমার ফোন যদি চুরি হয়ে যায় তখন আমি কি করব। এই আতঙ্কে আমি এত ভিড়ভাট্টা জায়গায় ভিডিও করতে পারি না, এটা হচ্ছে আমার ব্যর্থতা। তবে আমি একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আর একটা কথা, এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগেই করেছিলাম, তো তখন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ আমার মনে ছিল না, আমার মোবাইলের এক কোণায় এই ভিডিওটা পড়েছিল। এখন দেখলাম, তাই আপনাদের জন্য আপলোড করে দিলাম। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে একটি লাইক অথবা কমেন্ট করেন, একটা সুন্দর কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে আমরা আরও বেশি উৎসাহিত হই। পরবর্তীতে আমরা আরও অনেক ভালো ভালো কন্টেন্ট অথবা ভিডিও, ডেইলি ব্লগ বানাই। তো এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলো আসলে বাইরে যতটা দাম তার থেকে দ্বিগুণ দাম বাণিজ্য মেলায় রাখা হয়। এখানে আসলে সব কিছুর দামই একটু বেশি। তারপরও এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য। এখানকার ব্যাগ কালেকশনগুলো খুব ভালো ছিল, এগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে, তবে দামটা একটু বেশি। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তারপর আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলোও ঠিকভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, প্রচুর ক্লান্ত ছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।